মেসেঞ্জারের মধ্যে যদি কোনো ব্যক্তি আপনাকে মেসেজ করে আর সেই মেসেজটা যদি আপনি পড়েন, তাহলে কিন্তু অপর ব্যক্তিটি জানতে পারে যে তার মেসেজটি আপনি পড়েছেন, কিন্তু তাকে রিপ্লাই দিচ্ছেন না। কিন্তু এমন যদি হয় যে আপনাকে কেউ মেসেজ করতেছে মেসেঞ্জারের মধ্যে আর সেটা আপনি পড়েছেন, কিন্তু সেই ব্যক্তিটি কোনোভাবেই বুঝতে পারে না, তাহলে কেমন হয়? আমরা অনেকে রয়েছি যে এই ধরনের সেটিংসগুলো খুঁজে থাকি, কারণ মেসেঞ্জারের মধ্যে আমাদের এই ধরনের সেটিংসগুলো বেশি প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো যে আসলে আমরা যখন মেসেঞ্জার ব্যবহার করি, আমাদের বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেকেই কিন্তু মেসেজ করে থাকে, আর সেই মেসেজটা আমরা দেখি, দেখার পর যখন আমরা রিপ্লাই দিই না, তখন কিন্তু সে অন্য কিছু ভাবে বা মন খারাপ করে থাকে। কিন্তু আপনাকে অপর ব্যক্তিটি যতই মেসেজ করুক, আর সেই মেসেজটি যখন আপনি পড়বেন বা দেখবেন, সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না। আর এতে করে কিন্তু সে জানতে পারবে না যে আসলে আপনি তার মেসেজটি দেখছেন। তো এই সেটিংসটি আপনি কিভাবে করবেন? আমাদের এটা অনেকেরই কিন্তু প্রয়োজন হয়। আমরা এই সেটিংসটি সম্পর্কে জানি না, যার ফলে কিন্তু আমরা এই কাজটি সহজেই করতে পারি না। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি এ টু জেড পর্যন্ত দেখেন, তাহলে এই সেটিংসটি আপনি খুব সহজেই আপনার মেসেঞ্জারের মধ্যে করে নিতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর মেসেঞ্জারের এই সেটিংসটি কে কে খুঁজতেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ঠিক এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রেস করে দিতে হবে। এটা হচ্ছে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন। ঠিক আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দেব। প্রেস করে দিলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, ঠিক এই থ্রি লাইনের মধ্যে আপনি প্রেস করে দিবেন। তো আমরা এই থ্রি লাইনের মধ্যে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে। তো আমরা এই সেটিংসের মধ্যে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি একটু হালকা স্ক্রল করেন, তবে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন রয়েছে। তো আমরা এই প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে প্রেস করে দেব। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন। তো আপনাকে এখানে হালকা স্ক্রল করতে হবে। করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিড রিসিপ্ট, এই রিড রিসিপ্টের মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে। তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটনটি, যে কোনো মেসেঞ্জারে এই বাটনটি কিন্তু অটোমেটিকলি চালু থাকবে। এটি চালু থাকার অর্থ হচ্ছে যদি আপনাকে কেউ মেসেজ করে, সেই মেসেজটি যদি আপনি পড়েন, তাহলে কিন্তু সেই ব্যক্তিটি বুঝতে পারবে। আর যদি আপনি এই যে বাটনটি রয়েছে, এই বাটনটি যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে আপনাকে যদি কেউ মেসেজ করে আর সেটি যদি আপনি পড়েন, তাহলে কোনো ব্যক্তি কিন্তু আপনাকে বুঝতে পারবে না। তো আপনি এটি কিভাবে বন্ধ করবেন? এটি বন্ধ করার জন্য অবশ্যই এই বাটনটির উপরে আপনাকে প্রেস করতে হবে। তো আমি এই বাটনটির উপরে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং বন্ধ হওয়ার ফলে আপনাকে যদি কেউ মেসেজ করে আর আপনি যদি সেই মেসেজটি পড়েন, তাহলে সেই ব্যক্তিটি কোনোভাবেই কিন্তু বুঝতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এটি অনেকেরই কাজে লাগে, বিশেষ করে যারা আমরা বন্ধুবান্ধব রয়েছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছি, তাদের ক্ষেত্রে কিন্তু এটি বেশি প্রয়োজন। যে অনেক সময় তারা মেসেজ করে কিন্তু আমরা কি করি, সেটা পড়ি, রিপ্লাই দিই না। এতে করে কিন্তু তারা রাগ করে বা অনেক সময় তারা মন খারাপ করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি এটা অফ করে তার মেসেজটি আপনি পড়েন, সে কিন্তু বুঝতে পারবে না যে তার মেসেজটি আপনি পড়েছেন। এক্ষেত্রে এটি কিন্তু অনেকেরই কাজে আসে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।
আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।